একদিনে ডাবল ধামাকা নিয়ে হাজির হয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। সবার আগে তিন ক্রিকেটারকে দলে ভিড়িয়ে চমক দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। কম যায়নি সিলেট ফ্র্যাঞ্চাইজি, নতুন করে একটি দলের সঙ্গে আলোচনা হচ্ছে টি-20 কাপ্তান লিটন কুমার দাসের, সম্ভাবনা আছে সাব্বির রহমানের। সব মিলিয়ে ড্রাফটের আগে কোন দল কোন ক্রিকেটারকে স্কোয়াডে ভিড়িয়েছে সব এক করে জানবো রিপোর্টে। জমে উঠেছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলের লড়াই। ড্রাফটের আগে নিজেদের পছন্দের ক্রিকেটারকে স্কোয়াডে যুক্ত করতে উঠে পড়ে লেগেছে সবাই। পাশাপাশি এরই মধ্যে দেশি বিদেশি বেশ কয়েকজন ক্রিকেটারের নিশ্চিত হয়ে গেছে বিপিএলের আসন্ন আসরে খেলা টিকিট। ৭ দলের বদলে এবার সিজন মাঠে গড়াবে ৫ দলের। আনুষ্ঠানিকতা নিয়ে টুর্নামেন্টে ৩টি নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আছে ২টি পুরনো মালিকানাধীন প্রতিষ্ঠান। সেখান থেকে সবচেয়ে বড় চমকটা হয়তো দিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। গত মৌসুমে প্রথমবার অংশগ্রহণ করে বড় স্বপ্ন দেখালো, তেমনভাবে মাঠের খেলায় প্রভাব সৃষ্টি করতে পারেনি তারা। তবে এবার নিজেদের বদলে ফেলতে ড্রাফটের আগেই শক্তিশালী স্কোয়াড গড়ার দিকে মনোযোগী ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি, যার উদাহরণ বর্তমান সময়ের আলোচিত ব্যাটার সাইফ হাসানের অন্তর্ভুক্তি। ডানহাতি ওপেনারকে সরাসরি চুক্তির ভিত্তিতে স্কোয়াডে নিয়েছে তারা। ব্যাটাতে দারুণ ছন্দে আছেন সাইফ। গেল এশিয়া কাপে অসাধারণ পারফরমেন্স করে প্রথম আলোচনায় আসেন তিনি। এরপর দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও দিয়েছেন নিজের সামর্থ্যের প্রমাণ। এদিকে সাইফের সঙ্গে ঢাকার আরেক ডিরেক্ট সাইনিং হলেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ। গত সিজনে দুর্বার রাজশাহীর হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী পেসার এবার মাঠ মাতাবেন নিজের হোম ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে। জাতীয় দলে নির্ভরযোগ্য এই গতি তারকা আন্তর্জাতিক টি-20তে এখন পর্যন্ত ৮৬ ম্যাচে ১০৬ উইকেট নিয়েছেন, ২২.২১ গড়ে ও ৭.৭১ ইকোনমিতে। ড্রাফটের আগে দল নিশ্চিত হয়েছে জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার তানজিদ হাসান তামিমের। গত সিজনে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ২০২৬ বিপিএল খেলবেন রাজশাহী ওয়ারিয়র্সের জার্সি গায়ে। নবাগত ফ্র্যাঞ্চাইজির প্রথম দেশি সাইনিং ছিলেন তিনি। গত সিজনে ১২ ম্যাচ খেলে প্রায় ১৪১ স্ট্রাইক রেটে এবং ৪৪ গড়ে করেছিলেন ৪৮৫ রান, যেখানে ছিল একটি সেঞ্চুরি। এছাড়া চলমান বছর ব্যাটাতে দারুণ ছন্দে আছেন তানজিদ। তার সঙ্গে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দেখা যাবে পাকিস্তানের তারকা ওপেনার সাইফজাদা ফারহান ও লঙ্কার মিডিয়াম ফাস্ট বোলার বিনুরা ফার্নান্দোকে। ঝিমিয়ে নেই চায়ের রাজ্য সিলেট টাইটান্স। বাংলাদেশের ওডিআই ফরম্যাটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও স্পিনার নাসুম আহমেদকে দলে ভিড়িয়ে এক প্রকার চমক দিয়ে রেখেছে তারা। বিপিএলের সবশেষ আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন এই দুইজন। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন মিরাজ, যেখানে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছিলেন তিনি। তার নেতৃত্বে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলেছিল দলটি। তবে এবারে আসরে থাকছে না খুলনার কোনো ফ্র্যাঞ্চাইজি, তাই নতুন ঠিকানায় যোগ দিলেন মিরাজ। সিলেটের নেতৃত্ব দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে। এদিকে নাসুম গত ৩ আসরেই খুলনার প্রতিনিধিত্ব করেছেন। সবশেষ আসরে বল হাতে ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি। এবার খেলবেন নিজ বিভাগ সিলেটের হয়ে। বরাবরের মতো এবারও ডিরেক্ট সাইনিংয়ে নিজেদের পুরনো অধিনায়ক নুরুল হাসান সোহানকে ধরে রেখেছে রংপুর রাইডার্স। ডানহাতে এই উইকেটকিপার ব্যাটসম্যানের সঙ্গে পাকিস্তানের খাজা নাফে খুসদিল শাহ এবং ইংলিশ ব্যাটার ডেভিড মালানকেও স্কোয়াডে যুক্ত করেছে তারা। অন্যদিকে চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে আলোচনায় চলছে লিটন কুমার দাসের, আর ঢাকা ক্যাপিটালসে যোগ দিতে পারেন পাওয়ার হিটার সাব্বির রহমান।